আজকে শনিবার, শিবশ্যামা মায়ের ভক্তরা শনিবার সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম। মাকে আমরা মন্দির পরিষ্কার করে বাসি ফুলগুলো মায়ের ফেলেছি, সেই ভিডিও ছেড়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। ঘর মন্দির ঝাঁট দেওয়া মোছা সব ছেড়েছি, ভিডিওটা দেখেছো। মায়ের এই যে পুজো করা হচ্ছে, এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে। ভক্তরাও মায়ের মন্দিরে এসছেন, এখন অনেক ভক্ত মায়ের মন্দিরে আসছেন লাইন দিয়ে দিয়ে। আবার অনেক ভক্ত এসছেন, শুনছি ভ্যানালাদের কাছে কি বলেছে বাবা, যে রিটার্ন চলে গেছে, অ্যাড্রেস খুঁজে পাই। হ্যাঁ খুঁজে পাচ্ছিল না, বলতে ফেরত গেছে, অটোটাই বলছিল তো। ওরা ফোন করেছে আমার, হয়তো ফোন নাম্বার হয়তো ধরিনি, এত ফোন আর ফোন অনেক সময় নট রিচেবল আসছে। কালকে ফোন করেছিল আমার মিসেস, অনেকবার ফোন করেছিল, বাট নম্বর লাগছিল না। আচ্ছা আচ্ছা, কালকে আমি ছিলাম ওই সময়। আসলে কি বলতো বাবা, এত ফোন আসলে ফোনটা হ্যাং করছে, হতে পারে এইসব থেকে, তো টাওয়ারের প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হয়তো। তবু আমি ওই জন্য বলি যে অ্যাড্রেসটা ভালো করে যারা আসবে, অ্যাড্রেসটা আমার দেখে ওটাতে সেভ করে নিয়ে ওটা আসা উচিত, বা খাতায় লিখে নিয়ে অ্যাড্রেসটাকে আসা উচিত। হ্যাঁ, অ্যাড্রেসটা আরেকটা জিনিস আমি দেখলাম তোমার এখানে ভ্যানওয়ালারা, এই জায়গাটার প্রপার নাম কি? এটা মির্জাপুর বটতলা। এই মির্জাপুর বটতলা তো। এবারে কি হয়, ভ্যানওয়ালারা একটু আগিয়ে গিয়ে নামায়। গতবার আমি যেরকম কনফিউজ হয়ে গেছিলাম, মনে হয় সেই মনসা মন্দিরের দিকে এখানে একটা বটতলা আছে, ওখানে আকনা বটতলা, এখানে নামিয়ে দেয়। আকনা বটতলা করবে না, মির্জাপুর বটতলা। ওইখান থেকে বলে আকনা বটতলা। আর তোমার এই যে খেজুরের গাছটা, এইটা আমি মার্ক করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে না খুঁজে পাওয়া একটু কষ্ট। তোমরাও ঠিক করে ওইভাবে আসতে পেরেছো? হ্যাঁ, আমি আর কাউকে জিজ্ঞেস করিনি। হ্যাঁ, নইলে কাউ খুঁজে ওইদিকে নামিয়ে দেয় না, সে কিন্তু সহজে খুঁজে পায় না। আচ্ছা আচ্ছা। আর ওই মাও তো তুমি ঠিক করে আসতে পেরেছো না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করে আসতে পেরেছো। আমি ঠিক চিনে আসি। প্রথম একটু অসুবিধা হয়, যারা দুবার আসবে আর অসুবিধা হয়। হ্যাঁ, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এখন অনেক ভক্তরা আসছে। আসছি মা, আসছি। এসছো তুমি? হ্যাঁ, বলছি যে আমার তো অনেক কিছু যা হয়েছে সব তো আর ভিডিওতে এতে এগুলো তুলে ধরতে নেই। অনেকে অনেক কিছু তুলে ধরে, কিন্তু আমি চাই না যে সবকিছু তুলে ধরতে। আমার মিরাকেল হচ্ছে বলেই আমি আসছি, না হলে আসতাম না। আচ্ছা, এটার একটা তো ব্যাপার আছে, সেই জন্যই আমি আসছি। নাহলে অতগুলি আর এর মধ্যে অনেক সময় ভিডিওতে কি করছে, অনেকেই কি করছে, আমার মুখ দিয়ে তারা ভিউজ কামানোর চেষ্টা করছে, কিন্তু সেগুলো করা উচিত না। যারা করছে তাদের আমি অবশ্যই স্টেপ নেব। যারা করছে আমার উইদাউট পারমিশনে কোনোদিন কারোর নিয়ে ভিডিও করতে নেই। এবার আমার এখান থেকে করে ভিডিও করছে, সেটা তো আমি মন থেকে মেনে নেব না। হ্যাঁ হ্যাঁ, উল্টো পাল্টা বলছে, এবার সেইগুলো যা স্টেপ নেওয়ার আমি নেব, ইমিডিয়েট আমি স্টেপ নেব। তোমাকে নিয়ে করেছে, আমাকে নিয়ে করছি কেন? আমার ফটো দিচ্ছে যে উইদাউট পারমিশনে তো দিতে পারে না। আমি ওদের চ্যানেল নষ্ট করে দেবো। কি করে করতে হবে আমিও দেখছি। হ্যাঁ, না এটা উচিত না, এগুলো উচিত না। আজকে আপনাকে এখানে আমি বলছি যে মুখ দেখাবেন না, সেই জন্যই কিন্তু আপনি সেদিনকে মুখ দেখাননি। যেদিনকে আমি বলেছি যে হ্যাঁ মুখ দেখান, আমার মিরাকেল হয়েছে, সেই দিন আপনি দেখিয়েছেন, আপনি পারমিশনে দেখিয়েছেন, সেহেতু আমি পারমিশন পেয়েছেন বলেই দেখিয়েছেন, সেখানে ঠিক আছে। কিন্তু অন্যজন উইদাউট পারমিশনে কি করে আমার মুখ মানে দেখাচ্ছে, উল্টো পাল্টা কথা। হ্যাঁ, ওই মেয়েটা বলেছে, ওই মেয়েটার নাম জানি না, ওই মেয়েটা বলেছে তোমাকে নাকি পাড়া থেকে আমি শিখিয়ে নিয়ে এসেছি। পাড়া থেকে আমার বাড়ি কোথায় কি জানে? বলে দাও। এখানে বাড়ি হচ্ছে এখানে মল্লিকপুর। কোথায় ঠাকুরপুকুর, কতটা ডিস্টেন্স আছে আপনাদের জানার যদি না থাকে, আমার বাড়ি কোথায় সেগুলো আপনারা খোঁজ নেবেন। উল্টো পাল্টা কথা এখানকার নামে অন্তত বলার চেষ্টা করবেন না। আপনারা আসুন, এসে দেখুন, দেখে তারপর আপনারা কথাটা বলবেন। অযথা এইভাবে করে উল্টো পাল্টা বলা, সেইগুলো কিন্তু ঠিক না। একজন এখানে ভিডিওতে বলছে যে এইখানে অনেক কিছু ভণ্ডামি হচ্ছে, এ হচ্ছে, স্টোন নিয়ে অনেকে অনেক কিছু কথা বলেছে। সেই মায়ের উদ্দেশ্যে আমি বলছি, আপনি বয়স্ক ভদ্রমহিলা, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আপনি আগে জানুন। আপনাকে টোটাল ডকুমেন্টস দেবো, তখন বুঝতে পারবেন যে যারা মানে শাস্ত্রী এবং অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমি নিয়ে আপনি অনেক কথা বলেছেন। আপনি শিক্ষিত, সবই মানছি, কিন্তু আমরাও কিন্তু অশিক্ষিত নয়, তাহলে সার্ভিস করতাম না। ঠিক আছে? এই জন্যই বলছি, ঠাকুর দেবতা দুটো নিয়ে গোলাবেন না। এখন কি করছে, যারা ভণ্ডের পাল্লায় পড়ে যাচ্ছে, পড়ে গিয়েই যত সমস্যা হচ্ছে। কিন্তু এখানে আমি এসে যেটা দেখেছি, ভণ্ডামির সমস্যা আমি দেখিনি। আপনারা এসে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, আপনারা আসুন, এসে ধুনুচিটা একটু চোখের সামনে ধরে দেখান সবার সামনে, তাহলে আমি বুঝবো হ্যাঁ আপনারা সঠিক পথ পরিচালনা করছেন। যেটা ভণ্ড সেখানে আপনারা বলছেন যে ভণ্ড নয়।
যেখানে ভণ্ড হচ্ছে সেখানে আপনারা কিছু বলতে পারছেন না, আপনাদের সৎসাহস নেই। যেখানে ভণ্ডামি হচ্ছে না সেখানে বলছেন ভণ্ড। আপনারা কি এখানে এসে দেখেছেন? যদি দেখেন অবশ্যই বলবেন। আমরা এখানে আসছি এমনি এমনি আসছি না অতটা দূর থেকে। সেই জন্য বলছি আমার ফটো নিয়ে কোনো কিছু, ছবি নিয়ে কোনো কিছু করবেন না। এই মায়ের সামনে আমি বলছি, আমি কিন্তু কারোকে ছেড়ে দেবার পাত্রী নই, আমি ছেড়ে দেব না। আর মায়ের এখানে ভণ্ড যারা বলছেন, উইদাউট প্রমাণে আপনারা কোনো কথা বলবেন না। প্রমাণ দিন, আপনারা কথা বলুন। আসুন এখানে ধুনুচি, গরম ধুনুচি ধরে দেখান মায়ের সামনে, তাহলে বলতে পারবেন। না হলে মা যা দেখানোর আপনাদের দেখাবেন। এখানে সততার জয় আছে। আর আপনারা বলছেন যে মাদুলি নিয়ে 1000 টাকা মাদুলি নিয়েছে। যে মা বলছেন 1000 টাকা মাদুলি নিয়েছেন, আপনারা জানেনই না মাদুলির কত পয়সা পড়বে। অনেকেই অনেক টাকা নেয়, অনেকেই অনেক পয়সা নিচ্ছে। সেই পয়সা আমি পার করে এসেছি, পয়সা লুটিয়ে এসেছি, কিন্তু আমার কাজ হয়নি। আমাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদের তুলে ধরবো, উইদাউট ডকুমেন্টসে নয়, উইথ ডকুমেন্টসে আমি আপনাদের দেখাবো। তখন আপনারা বুঝবেন কে ভণ্ড কে ভণ্ড নয়। এখানে আজকে অনেক কাজ পেয়েছি বলে আজকে আসছি। আর অনেকেই বলেছেন, না জেনে শুনে বলেছেন আমার বাড়ি মল্লিকপুর নয়। ঠিক আছে, আপনারা ভিডিও করছেন, ভিউজ কামাচ্ছেন বলে এই না উল্টোপাল্টা বলবেন। সততার সঙ্গে আপনারা ভিউজ কামান, ঠিক আছে, সততার সঙ্গে আপনারা ভিডিও করুন। জয় শিব সেবা মায়ের জয় জয়। দিদি দেখো মা, তাহলে বুঝতে পারছো উনি ক্লিয়ার করলো এই শাড়িটা, এই চুড়িদারটা উনি আজকে আসবে তাও আমি জানতাম না। এই মন্দিরে বেদিতে হাত দিয়ে বলছি উনি যে আজকে আসবেন আমি জানি না। ঠিক আছে, তোমাদেরকে কি করে বিশ্বাস করাবো আমি জানি না। ওনার ইনি কিন্তু মঙ্গলা মায়ের কাছে গেছে, সেগুলো ভিডিওতে বলা হয়েছে, তোমরা দেখেছো। এনার কিন্তু অনেক, এনার এমন কোনো মানে এনার বড় বড় কেস, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে শুনেছো দেখেছো। ওনার কিন্তু বলবেন না, সব কাজ বলতে নেই। হ্যাঁ, কবার এলে মাইটা? চারবার এলে, চারবার এসছে। একদিন এই শাড়ি পরে আমি এদিকে আসো মা, তুমি একটুখানি আমি একটু ক্লিয়ার করে দিই এই জিনিসটা। এইরকম করে এখানে এই জায়গাটায় মা বসেছিল, এই জায়গাটা মা বসো। আর এরকম করে ওনার তখন বড় বড় কেস তো, এগুলো দেখাতে নেই, তো এরকম ভাবে ঢাকা দিয়েছিল। এই নিয়ে কিন্তু ভিডিও বেরিয়েছে। এই চুড়িদারটাই ছিল মনে হচ্ছে। ভগবানের কি খেলা, বেদিতে হাত দিয়ে বলছি এই চুড়িদারটা যে পরে এসছে আমি কিন্তু জানি না। এই চুড়িদারটাই ভগবান কিন্তু নিয়ে এলো, এই চুড়িদার আবার পরে নিয়ে এসছেন। এইরকম করে মুখ ঢাকা দিয়ে ওনার কেন আমি দেখাতে যাব? ওনার একটা সমস্যা নিয়ে এসছে, ওটা সমস্যাটা যদি না দূর করতে পারি, ওনার দূর হয়ে গেছে, এখন দেখুক সবাই, ঠিক আছে। তো দেখো ইনি এসছেন, ইনি কিন্তু খুব শিক্ষিত, ইনি একটা চাকরি করেন, ঠিক আছে। অনেক সমস্যা ইনি পড়ে, মা অন্ধকারটা ছাড়ো, অনেক সমস্যা ইনি পড়ে আছেন। এনাকে আমি এরকম মাথা কি করে দিয়েছিলাম মা, এরকম করে, এনার কত সমস্যা তোমরা জানো, মাথা মাসাজ করে দিয়ে এনার নার্ভগুলো আমি ঠিক করেছিলাম। ঠিক হয়েছে তো মা? এনার অনেক কিছু মিরাকেল হয়েছে, একটা না 2, 4, 5টা কাজ এনার হয়ে গেছে। কেন? আমি তো করতে, আমি মা যেগুলো আমাকে দিয়েছে সেইগুলো আমি প্রয়োগ করেছি, কিন্তু মার শক্তি ছিল, এনার মার প্রতি বিশ্বাস ছিল, ভরসা ছিল, তবে কিন্তু মা যে ওষুধগুলো আমাকে দিয়েছিল সেইগুলো কাজে লাগিয়েছি, কাজ হয়েছে। কি রে মা? হ্যাঁ, তাহলে এইটাতে বলেছে তোমার নাকি মুন্ডুটাকে নাকি পাকিয়ে দিয়েছে ওই 70 বছরের 4 চোখওয়ালা যে মা আছে একটা, আমি ওনার নাম জানি না মা। উনি দেখো মা, তোমাকে ক্লিয়ার করলাম। আর তুমি যে কমেন্টটা নিয়ে ভিডিও করেছিলে সেটাও কিন্তু ক্লিয়ার করলাম উনি কে। তাহলে বুঝতে পারছো কার পিছনে কারা লাগছে। তাই জন্য আমি বারবার বলবো, মঙ্গলা মা এইভাবে তুমি করো না, সর্বনাশের দিকে তুমি এগিয়েও না মা, সঠিক পথে পুজো করো, দেখবে সব কিছু ঠিক থাকবে। কালকে মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল মন্দিরে আবার গন্ডগোল হবে, দেখো হয়তো আবার হতে পারে আজকালের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে বলছি মা, সত্যের পথে পুজো করো, সব ঠিক থাকবে, কাউকে নিয়ে তুমি হিংসা করো না। আর এই যে মা এসছে, মা দেখাও মা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো? আমি মাকে জড়াই বলে অনেকের মুখে অনেক উল্টোপাল্টা বলে যে আমি নাকি মাকে জড়াই, আদর করি, এই করি। তো তোমরাও এসে জড়াও, আমার মিরাকেল হয়েছে বলে ওই জন্যই তো আমি এসছি। তোমরাও এসে দেখো। তোমরা সবসময় মাকে বলবে ডাইনি বুড়ি, তাহলে মাকে তোমরা এইসব কথা একদমই বলবে না। শিব শ্যামা মাকে আর শ্যামা মাকে তোমরা এসে দেখো, সেটা তারপরে তোমরা ভিডিও ইয়ে করে ধরো। তোমাকে শাড়ি দিয়েছি তার নিয়েও খুব ভিডিও। মা আমাকে একটা যাই কিছু দিক, তাতে তোমাদের কি? তোমাদের যদি লাগে তা তোমরাই মন্দিরে আসো। তোমরা তাহলে উল্টোপাল্টা বলছো কেন? মা ডাইনি বুড়ি, মা এই ভণ্ড সাধু, বাবা হিজড়ে, এসব কথা কেন বলছো? হ্যাঁ, এই সাহসগুলো আপনাদের কে দিয়েছে? আবার আমি মাকে জড়াই বলে আপনারা আবার বলেন, কিসের জন্য বলেন? এবারে যদি কোনো কথা বলেছেন আমি সিধা থানায় গিয়ে আপনাদের নামে ডায়েরি করব, শুনে রাখবেন। জয় শিব শ্যামা মায়ের জয়। বুঝতে পারছো? এনাকে আমি শিখিয়ে এনেছিলাম তো, তোমাকে শিখিয়ে এনেছি সেদিন, এই যেদিন মশারি তুলছিলাম তুমি এসে প্রণামটা করলে,
হ্যাঁ। তোমাকে কি শিখিয়ে এনেছি, প্রণাম করিয়েছি আমি তোমাকে? না। এনারা চাইনিয়ে ভিডিও করেছে, ঠিক আছে? তো আমি তাই বলি সেই মাদেরকে যে মা ভিউজ কামাচ্ছ কামাও, সঠিক পথে কামাও, ভক্তদেরকে নিয়ে টানাটানি তোমরা করো না, ঠিক আছে? এই যে ভক্ত মার কত বড় বড় মিরাক্কেল হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার মিরাক্কেল হয়েছে বলে আমি এসছি, আপনাদের মতন তো বলছি না যে ডাইনি বুড়ি এই সেই। আপনারা না দেখে শুনে বারবার হাত জোড়ো করে বলছি, কিন্তু এইসব কথা বাবাকে আর মাকে দয়া করে বলবেন না। আর আপনারা যদি বলে থাকেন তাহলে কিন্তু আমরা অন্যদিকে কাজ চালাতে বাধ্য হবো আপনাদের জন্য। এই যে আজকে এসছি আবার এই কথাটা বলেন না। আর রঘু, তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি যে শ্যামাকে নিয়ে কোনো রকম উল্টোপাল্টা করবে না। যে বাবা হিজড়ে বাবা মা ভণ্ডামিগিরি করছে, তুমি কোনটা ভালো? তুমি করছো না? তুমি তো মঙ্গলা মায়ের সাথে হাতে হাত মিলিয়ে রেখেছো। হ্যাঁ রঘু, তোমার মা যে অসুস্থ ছিল জানো তুমি কার ইয়েতে তোমার মা ঠিক হয়েছে? তুমি আজকে শ্যামাকে উল্টোপাল্টা কথা বলছো, ফাট ফাট বলছো। আর কোনোদিন মাকে নিয়ে বলবে না রঘু, বলে দিলাম। যে দেখবে শ্যামা লাইনে আসছে, একবার এখানে আসতে হবে, এসে একটু ধুলোচিটা কোনো দরকার নেই। ওর অসভ্য ছেলে মুখ না দেখা ভালো। হচ্ছে রঘুকে এখানে আসতে হবে। বাবাকে তুমি কি করে বলো যে বাবা হিজড়া? ব্যাস, বাবার যে গুণ আছে, বাবার যে ধৈর্য আছে, তোমার মুখে যোগ্য বাবা হতে পারবে না। তুমি ফালতু ছেলে একদম রঘু। না এটা তুমি বাবার সাথে তুলনা করছো? রঘু যেটা বলে, রঘুকে এখানে এসে বাবার মুখে যোগ্য, বাবার মুখে যোগ্য রঘু হতে পারবে না। হ্যাঁ, তুমি বাবাকে কোন ইয়েতে ভাষাগুলো বলো? বাবা এই হাততালি দিয়ে আবার দেখাও, আবার লাইভে আসো, তোমার লজ্জা থাকা দরকার। না, হ্যাঁ ওটা আসতে হবে, এসে শুধু আমাদের সবার সামনে। আবার এই ভিডিওটা আমি ছাড়ছি, আমার নামে যদি কোনো কিছু রঘু যদি বলেছো, তোমার আমি অবস্থা আমি খারাপ করব, আমি বলে দিচ্ছি। আমাকে নিয়ে যেন কোনো রকম যেন কোনো কথা না বলো রঘু, আমি বলে দিচ্ছি। ছবি নিয়ে কারোর ওই ছবিতে ভিউ করবে বা ইয়ে করবে। আর মঙ্গলা মায়ের সাথে তোমার যা লটর পটর করেছো, আমি কিন্তু সব পুলিশকে দেখিয়ে দেবো, তখন ভালো হবে তো? তুমি এই শ্যামাকে নিয়ে বলবে, বাবাকে নিয়ে বলবে, কিসের জন্য? তুমি আগে এসে দেখো, তারপর তো তুমি বলবে। রঘুকে ধুলোচিটাকে আমাদের চোখের সামনে, সবার সামনে, জনতার সামনে ওটা একটু ধরে দেখাতে হবে। তোমার সেই ক্ষমতাটুকুনি নেই। তোমার সেই মঙ্গলবার কাছে গেছি, বলো মঙ্গলবার গিয়ে কি দেখা পেলাম বলো? মঙ্গলা মায়ের কাছে তো গেলাম, ওই তো ফাঁস ফাঁস ত্রিশূল ছোলালো, ফেলে দিল। আবার বলছো মঙ্গলা মা, আমার মঙ্গলা মা। মঙ্গলা মা আমার হাতি করবে। মঙ্গলা মা ওই তো ত্রিশূল ছোঁয়াচ্ছে আর মানুষের ধাক্কা দিচ্ছে। বলতে লাগবে, তুই দেখা। হ্যাঁ, পরে বলছি। তোমার মতন না যে ঠাকুর নিয়ে গান করবে। ঠাকুর নিয়ে ওই তো মঙ্গলা মা ওই জন্য জাগ্রত প্রদীপ দিয়েছে। মুখ খুলবো রঘু, বলো তোমার মুখ খুলবো, শ্যামামাকে সব বলবো? তুমি আবার বলছো শ্যামামা ডাইনি বুড়ি। খবরদার বলছি, একদম বলবে না শ্যামামাকে নিয়ে, বলে দিলাম। অনেকেই বলছে তো। না না, শ্যামামা ডাইনি, বাবা হিজড়া। তোমার ইয়েদের খেয়ে বাবা ইয়ে হয়েছে। অসভ্য ছেলে, জানোয়ার ছেলে। ওদের এসে দেখতে হবে। তুমি মা পুজো করো না, তুমি তোমার নিজের মাকে পুজো ইয়ে করো না, ওই জন্য তোমার বিয়ে হচ্ছে না। আমি এত বড় কথা বললাম, মা বাবাকে নিয়ে তোমার এত কিসের জ্বালা হচ্ছে? তোমরাও করো, মন্দির খোলো, তোমরা সবকিছু করো, কেন তোমরা মা বাবাকে উল্টো পাল্টা বলো? কিসের জন্য বলো? বারবার বলছি রঘু, নিজেকে একটু সাবধান হয়ে যাও, ভালো হবে। না ওরা এত কথা বলে আমার। আর না হলে তুমি এসে একদিন ধুনুচিটা ধরে দেখো, দেখা ধুনুচিটা দেখি ধরে দেখো, তাহলে ভাববো মা ভণ্ডামি করে কি ইয়ে করে। সবাইকে দিয়ে দিই তো সেটাকে দলে নিয়ে দলে সেটাকে আসুক, এসে দেখুক। আর আমি এই ভিডিওটা করলাম, কোনো রকম রঘু, তুমি যদি এই উল্টো পাল্টা কথা বলেছো, তুমি যখন লাইভে আসবে তখন কিন্তু তোমার আমি স্টেপ খারাপ করে দেবো, আমি বলে দিলাম। আর আমি কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, এটাও ঠিক আছে। মাকে নিয়ে কোনো রকম রঘু বলা যাবে না। ঠিক আছে। এই যে বাবাকে দেখতে পাচ্ছ, এদিকে ঘোরা। এই যে বাবাকে দেখতে পাচ্ছ, যদি শিক্ষা থাকে তো বাবা দুবার এলে না? হ্যাঁ, নমস্কার। এই বাবা আমার এখানে পরিবেশ এত ভালো লেগেছে যে কারণে আমি দুবার এলাম। এটা নিয়ে আমার দ্বিতীয়বার। আবার এসেছি মার কাছে, মার সাথে থাকবো কিছুক্ষণ, দেখবো ওনার পুজো। এবং এখানকার পরিবেশ আমার কাছে সত্যি খুব ভালো লাগে, সেই কারণে আমি এলাম। নিশ্চয়ই আগেরবার দেখেছো বাবাকে? বাবা আগেরবার কি বলেছে নিশ্চয়ই শুনেছো। আর এই মায়ের পুজো দেখে কিরকম মনে হচ্ছে মা? হ্যাঁ, আমার এটা ভালো লাগে বলেই তো আমি দুবার এলাম। অনেক জায়গায় হয়তো একবার গিয়েছি আর যাইনি।
না সেটা তো বলে এটা তো দাও না, আছে। সুবিধাটা কোথায় বলে দাও। না এই তো বললাম যেটা আমার ভালো লেগেছে বলে এখানে আজকে আমি আবার এসেছি, ভবিষ্যতে আবার আবার বলো না আসবো। রঘু যে লোককে দিয়ে আবার- ঘুষ খাওয়াচ্ছে ভিউজ কামাচ্ছে এসব যেন না শুনি লাইভে। ভাই বলে দিলাম। ভগবানকে ভালোবাসো আর মন পাপ সততার সাথে ইয়ে থাকো, করো সততার সাথে থাকো, যে লোককে শিখিয়ে দিচ্ছে। মন গড়া কথা নিও না, আর নিজেও ভুলভাল কিছু বলো না। আমি খুব একটা ভিডিও দেখি না, বাট আমি এসে এই দিদিদের কথা শুনে যেটা আমি বুঝতে পারলাম তার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি। বিশ্বাসটা হলো সবচেয়ে বড় তোমাকে জিনিস, কিন্তু সেটা বলছি। কারোরই ভেঙো না, কোনো মানুষকে ও ছোট কালকে বলছে কি এটা আমাদের মাথা মেরে মনুষ্য- মেরে বলছে মনুষ্যত্বের ডাইনি। অভাব। কাউকে কুটু কথা বললে কেউ বড় হয় না। আমরা যে মানুষ সেটাকে মনুষ্যত্ব দিয়ে প্রমাণ করো, আর সবাই ভালো থেকো। সেটাই সেটাই। নমস্কার। ঠিক আছে, দেখো আমি সব ঠাকুরই জাগ্রত, সব ঠাকুরই জীবন্ত, ডাকার মতন ডাকতে পারলে ভগবান সাড়া দেয়। হ্যাঁ, তাহলে এখানে বুঝতে হবে আমি একটা জিনিস বলে এসেছি যে ঠাকুরকে নিয়ে যেভাবে পুজো করার নিয়ম একটা, মন্ত্র তো দরকার নেই কিন্তু ভক্তি দরকার, তাই না? ভক্তি দরকার, সেই নিয়ে আমাদের প্রতিভা। ওটাই সব। আর আমি বারবার বলে এসেছি আমার শিবাই ইউটিউব চ্যানেলে তোমরা লাস্টের দিকে চলে যাও, আমি ইউটিউব চ্যানেলটা চালু করেছি। মা আমাকে বলেছিলেন আমি মঙ্গলা মাকে শুধরানোর জন্য এসেছি। ঠিক আছে, মঙ্গলা মা যদি আগে শুধরে যেত হয়তো এই জায়গাটা মঙ্গলা মাকে আসতে হতো না। যখন মা যখন ঘরের ভিডিও আমি ছাড়ি মঙ্গলা মাকে নিয়ে মা ভিডিওটা করেছিল, মা আমাকে আদেশ দিয়েছিল, মাই তো আমাকে পরিচালনা করেন, মাই তো বলেন সব কিছু। আর যেখানে যেখানে আমি বলেছি যার যার নিয়ে সেখানে সেখানে সেরকমই হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রমাণ পেতে হবে যে মা এখানে আছেন। ঠিক আছে, তাই সেই বাবা মাদেরকে বলছি তোমরা সঠিক পথ পরিচালনা করো। সত্যি মিথ্যা যাচাই করার বিবেক বুদ্ধি তোমাদেরকে ভগবান দিয়েছেন। এই যে এতগুলো ভক্ত এসছে এখানটায়, তবে ভিডিওতে কিন্তু সব কিছু তোলা যায় না। ঠিক আছে, তোমরা যে আমাকে যাতা বলছো এটা বলো না। ঠিক আছে, যদি মনে হয় বিশ্বাসের সাথে মায়ের মন্দিরে আসো, কৃষ্ণ কালী মাও মা, শিবশ্যামা মা, মা তো একটাই। হ্যাঁ, সব ঠাকুর তো একটাই। মায়ের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা, যে নামই ভগবানকে আমরা ডাকি না কেন একটাই তো ভগবান সাড়া দেয়। তাহলে তুমি যদি এই শিবশ্যামা আমাকে ডাইনি বুড়ি বলো, তাহলে কৃষ্ণ কালী মাকেও তো ডাইনি বুড়ি বলছো, এটা তোমাদের বুঝতে হবে, তাই না? একটা কথাই বলবো, দেখো সত্যের পথে পুজো করো, তোমার ঘরের ঠাকুরটাও কিন্তু ওই একই অবহেলায় আছে। মানে তুমি পুজো করছো ভালো কিন্তু ঠাকুর শান্তি নেই কেন? অনেক জায়গাগুলোতে ঠাকুরকে যদি লাথি চাটা মারা হয়, কৃষ্ণ কালী মাকে কিন্তু চরও মারা হয়েছে, এরকম